লাগছে? Nisho deserves the national awards. ভাই মারাত্মক মুভি, আমি ফ্যান হয়ে গেছি নিশো ভাইয়ের। সুপারস্টার আরফান নিশু, যে অভিনেতা সুড়ঙ্গ মুভি দিয়ে বড় পর্দায় ডেবিউ করেছিলেন, তার প্রথম সিনেমা সুড়ঙ্গ অনেকটা সফল হয়েছিল। তবে এই সিনেমার পর নিশু অনেক বড় একটা বিরতি নিয়ে নেয়। কিন্তু এই ঈদে রিলিজ হয় তার নতুন সিনেমা দাগি, যেখানে নিশুর অভিনয় ছিল মাস্টারপিস। এমন দাগ কেটে যাওয়া অভিনয়ের কারিশমা দেখাবেন বলেই কি নিশুর এই বিরতি? বিরতির পর এমন চমক দেখে কেউ কেউ বলছে তিনি জাতীয় পুরস্কার ডিজার্ভ করেন। হ্যাঁ, সুড়ঙ্গ মুক্তির পর ছোট পর্দা থেকে একেবারে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। বড় পর্দায়ও আর কোনো কাজে দেখা যাচ্ছিল না তাকে। হয়তো এমন দারুণ একটি গল্পেরই অপেক্ষা করেছিলেন তিনি। শিহাব শাহিনের মতো পাকা হাতের নির্মাতাকেও অনেকদিন ধরে বড় পর্দায় মিস করেছিলাম। তারও প্রথম ছবি ছুঁয়ে দিলে মনের পর দীর্ঘ বিরতি দিয়ে ফিরলেন তিনি। অভিনেতা পরিচালকের এই জুটি প্রত্যাবর্তনেই দারুণ কিছু উপহার দিলেন দর্শকদের। গল্পটা এক দাগি আসামির নিশানের। তার এই দাগি আসামি হওয়ার ব্যাকড্রপে আছে একটা স্ট্রং গল্প, যে গল্পে আছে রোমান্স, ইমোশন, অ্যাকশন। নিশুর অভিনয় বরাবরের মতোই ভালো লাগে। তবে এইবার প্রথম তাকে অ্যাকশন ও অ্যাগ্রেসিভ মোডে দেখে ভালো লাগলো। তাকে দিয়ে যে কমার্শিয়াল অ্যাঙ্গেলে ভালো কিছু সম্ভব তার প্রমাণ দাগি। স্পয়লার হয়ে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি না, বরং সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন নিশুর অভিনয়। চোখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজে মিশেলে দারুণ এক চরিত্রের। তমা মির্জার অভিনয়ে ম্যাচুরিটি খুব ভালো লেগেছে। দিনে দিনে নিজেকে পরিপক্ক করে তুলেছেন আরও বেশি। সোনেরা বিনতে কামাল, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, সবার অভিনয় ভালো লেগেছে। একটা ছবি উপহার দিতে এই ছবির টিম যথেষ্ট চেষ্টা করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের বড় একটা অবদান রয়েছে এই ছবিতে। গানগুলোও মন ছুঁয়ে যাওয়ার মতো। এই ছবির আরেকটা স্ট্রং পয়েন্ট হলো এই ছবির সংলাপ। সিনেমাটোগ্রাফি ও লোকেশন ছিল চোখ ধাঁধানো। সব মিলিয়ে গল্পের অভিনয়ে পরিপূর্ণ একটা ছবি দাগি। শিহাব শাহিন ভালো একটা ছবি নির্মাণের সবটুকু ঢেলে দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি সফল। এই ছবি নিয়ে আমার পার্সোনাল রেটিং হলো 5-এর মধ্যে 4। তো গাইজ, কমেন্টে জানাবেন এই ছবি নিয়ে আপনার মন্তব্য কি। যদি দেখে না থাকেন অবশ্যই এই ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন।